হ্যালো দোস্ত, তো চলো টার্গেট এক্সাম ক্লিয়ার চ্যানেলে এরপর থেকে প্রচেষ্টা রইবে উর্দি দখলের প্রায় প্রতিদিনই এক্সাম ওরিয়েন্টেড যেসব আমাদের রাজ্য সরকার এক্সাম চলছে সেসব এক্সামের একটা ঠিকঠাক প্রিপারেশান তৈরি করার প্রচেষ্টা আমরা করব। তো আজকে আমরা আসবো ইতিহাস, যেটা হচ্ছে সবচেয়ে একটু টাফ বিষয়, এবং ইতিহাস থেকেই প্রত্যেক এক্সামে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আমরা দেখতে পাই। চলো ইতিহাসের দেখে যাব ইতিহাসের আধুনিক ভারত সম্পর্কে। আধুনিক ভারতের কিছু কিছু ডিটেলস আমরা যতটা পারি অতটা আলোচনা করার চেষ্টা করব। প্রথম থেকে আসি, আধুনিক ভারত রয়েছে বঙ্গভঙ্গ। এই বঙ্গভঙ্গ হচ্ছে 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়। এই বঙ্গভঙ্গের সময় ভাইসরয় ছিল কার্জন 1999 থেকে 1905। এই কার্জনের সময় কি কি হয় আমরা সেসব মূল বিষয়গুলো দেখতে যাব। বঙ্গভঙ্গ প্রথম ঘোষণা হয় 19শে জুলাই, আমরা পিপিটি তৈরি করার চেষ্টা করেছি 19শে জুলাই 1905, এবং কার্যকর হয় 16ই অক্টোবর 1905। এই 16ই অক্টোবর শোক দিবস হিসাবে পালন করা হয়। এবং এই সময়, এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়, এই সময় রয়েছে আমাদের রবীন্দ্রনাথ ট্যাগর। এই রবীন্দ্রনাথ ট্যাগর এটাকে এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে আমাদের রাখি বন্ধন উৎসব শুরু করে, যার ফলে আমরা হিন্দু এবং মুসলিম যাতে আলাদা না হয় এই জন্য রাখি বন্ধন শুরু হয়, এবং এই 16ই অক্টোবর শোক দিবস হিসাবে পালন করা হয়। এরপরে আমরা কি দেখছি, মূল আমাদের তখন সেই জায়গায় ছিল রবীন্দ্রনাথ ট্যাগর। তারপরে হচ্ছে কিন্তু ইংরেজরা চেষ্টা করেছিল যে হিন্দু মুসলিমকে যতদিন না আলাদা করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের ভারতে এই বাংলায় রাজ করতে তারা পারবে না। তাই তারা সবসময় চেষ্টা করেছে যে হিন্দু এবং মুসলিমের বিভেদটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া। তো আমরা গল্পের মাধ্যমে পড়ার চেষ্টা করব। এবং এই 16ই অক্টোবর শোক দিবস হিসাবে পালন করা হয়, এবং তার বিরুদ্ধে রাখি বন্ধন উৎসব, যেটা হিন্দু এবং মুসলিমদের যে একটা বিভেদ, সেই বিভেদের বিরুদ্ধে যে আমরা সবাই এক, তার জন্য রাখি বন্ধন শুরু করে রবীন্দ্রনাথ ট্যাগর, ছিল সেই সময় লোকাল নেতা। এরপরে এটা 1905। এরপরে কী আসবো 1906। কী হয় 1906 আমরা দেখতে পাই যে স্বদেশী আন্দোলন। এই যে বঙ্গভঙ্গ হয়, বঙ্গভঙ্গের বিরুদ্ধেই স্বদেশী আন্দোলন গড়ে ওঠে। এই স্বদেশী আন্দোলন কি কি হয় মূলত আমরা দেখতে পাবো বঙ্গভঙ্গের বিরুদ্ধে হয়। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লালবাল পাল এবং অরবিন্দ ঘোষ। এবং কি এই 1905-এ আর কি হয়, একটা কংগ্রেসের অধিবেশন হয় বেনারসে। এই অধিবেশনে সভাপতিত্ব করে গোখলে, এবং স্বদেশী বিষয়টা প্রথম গ্রহণ করে। এই স্বদেশী যে বিষয়টা, স্বদেশী আন্দোলন, এই স্বদেশী আন্দোলনটাও কিন্তু আমাদের বিশাল ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, যে আমাদের বারবার পরীক্ষায় দেখা যায় যে স্বদেশী আন্দোলন কখন হয়। তো স্বদেশী আন্দোলন আমরা দেখতে পাচ্ছি কখন, যে বঙ্গভঙ্গের পরে যেটা হয় সেটা হচ্ছে স্বদেশী আন্দোলন। কিন্তু স্বদেশী আন্দোলনটা 1905-এই আমরা অ্যাকচুয়ালি বলবো। এরপরে কি দেখা যায়, এরপরে আমরা দেখতে পাবো মুসলিম লীগ। এই স্বদেশী আন্দোলনের পরে মুসলিম লীগ কি এসে মুসলিম লীগ আসে ঢাকায়। কি 1906 সালে মুসলিম লীগ কার নেতৃত্বে, আগা খাঁ এবং সলিমুল্লাহ নেতৃত্বে ঢাকাতে অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠিত হচ্ছে। এবং 1906-এ জাতীয় কংগ্রেসের 1906 সালে তখন কংগ্রেসের একটা অধিবেশন হয়, যেটা ছিল কলকাতায়, এবং এটা সভাপতিত্ব করেছিলেন দাদাভাই নওরোজি। এরপরে প্রথমে বঙ্গভঙ্গ গেল, এরপরে হচ্ছে মুসলিম লীগ, যেটা একটা নির্বাচন, মুসলিমদের আলাদা করে নির্বাচন শুরু হয়। এরপরে কি হয় 1906 পরে আমরা দেখতে যাব যে 1907-এ কী হয়, ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, 1907-এ যে কংগ্রেসের সুরাট অধিবেশন। এই একটাই কি ভারতের দুর্ঘটনা, ভারতের হচ্ছে খারাপ অবস্থা, ভারতের পিছন ছাড়ছে না। তখন কিছু 1907-এ আমরা দেখতে পাই যে কংগ্রেসের অধিবেশনে কংগ্রেস কিন্তু দুটা ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে চরমপন্থী এবং নরমপন্থী। এবং এই যে কংগ্রেসের অধিবেশন ছিল, এই অধিবেশনটা খুব ইম্পর্ট্যান্ট, যেটা যে এই অধিবেশনে সভাপতিত্ব করেছিল রাসবিহারী ঘোষ। আর আমরা কি দেখতে পাবো এরপরে 1907-এর পরে দেখতে পাবো 1908। এই 1908-এ কী হয় না, 1908-এ যেটা হচ্ছে আমরা যেটা বলি মুজফ্ফরপুর বোম হামলা, অর্থাৎ কি কিংসফোর্ড যখন মুজফ্ফরপুরে ট্রান্সফার হয়েছে, তখন ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি এই কিংসফোর্ডকে হত্যার জন্য তারা খুব একটা প্রচেষ্টা করেছিল, যে তার ওই গাড়িতে বোম ফেলে তাকে হত্যার একটা চেষ্টা করেছিল। কিন্তু কি দেখা যায় যে সেই সময় কেনেডি নামে এক
পরিবার ওই ম্যাজিস্ট্রেটের বাড়িতে যায় এবং তারা সেই গাড়িতে থাকে, যার ফলে কিন্তু ওই বোমার আঘাতে তারা ওই কেনেডি পরিবার মারা যায় এবং কিংসফোর্ডের কিছু হয়নি। এবং যেহেতু বিচারকের সামনে এই ঘটনাটা বাড়ির সামনে হয়েছিল, অতএব পুলিশ সেখানে মজুদ ছিল, যার ফলে প্রফুল্ল চাকিকে ধরে ফেলে এবং প্রফুল্ল চাকি নিজে আত্মহত্যা করে এবং ক্ষুদিরাম বসু ধরা পড়ে এবং যার ফলে 1908-এ হচ্ছে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় এবং এই ক্ষুদিরাম বসুই হচ্ছে কি সবথেকে কম বয়সে শহীদ হয়। এই ক্ষুদিরাম বসুকে অগ্নি শিশুও বলা হয়। আচ্ছা, এরপরে আসবো কি 1908 হয়ে গেল। 1909 মরলে মিন্টো সংস্কার। 1909 মরলে মিন্টো সংস্কার কি বলেছে যে মরলে এবং মিন্টো, এই মরলে ছিল সচিব এবং মিন্টো ছিল ভাইসরয়। এটা হচ্ছে পৃথক নির্বাচন, মানে একটা হচ্ছে কংগ্রেস এবং মুসলিমদের মধ্যে যে বিভেদ ঘটানোর জন্য যে একটা প্রচেষ্টা, সেই প্রচেষ্টার একটা তারা চরম টপে পৌঁছে গেছিলো যে যদি ভারতে শাসন করতে হয় তাহলে মুসলিম এবং হিন্দুকে আলাদা না করতে পারলে তারা কিন্তু কখনোই শাসন করতে পারবে না, এটা তাদের মধ্যে ঢুকে গেছিলো। তাই তারা এই মরলে মিন্টো সংস্কার 1909-এ নিয়ে আসে, যার ফলে কি একটা পৃথক নির্বাচন, মানে আলাদা নির্বাচন এবং মুসলিমদের জন্য আলাদা সেপারেট ইলেকশন, এই যার ফলেই কিন্তু কি অনেকটা আবার ভারতের দুর্দশাগ্রস্ত অবস্থায় পড়েছিল ভারত। এই জন্যই মরলে মিন্টো সংস্কার বারবার পরীক্ষায় আসে যে মরলে মিন্টো সংস্কার কত সালে, যেটা আমরা দেখতে পাবো 1909-এ। এরপরে কী আছে, মরলে মিন্টোর পরে আমরা দেখতে পাবো হার্ডিজ 2 যখন আসছে, হার্ডিজ 2 এর আগমন 1910 থেকে 1916 পর্যন্ত সে থাকে। হার্ডিজ 2 কী কী করছে, এই হার্ডিজ 2 এর সময় আমরা দেখতে পাবো 1911 সালে কি হয়, রদ হয়, বঙ্গভঙ্গ রদ হয় এবং 1911 সালে আমাদের যে রাজধানী কলকাতা ছিল, কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। এরপরে এই যখন স্থানান্তরিত হয় হার্ডিজ যখন থাকে তখন ওই রাজা পঞ্চম আমাদের ওই তৃতীয় দিল্লি দরবার আসে, যার ফলে কিন্তু কি আমাদের এই বঙ্গভঙ্গ রদ হয়। এরপরে আমরা দেখতে পাবো কি 1910-এর পরে আমাদের কি আছে, দিল্লি ষড়যন্ত্র মামলা। দিল্লি ষড়যন্ত্র মামলা সেরকম একটা বিশাল ইম্পর্ট্যান্ট কিছু না হলেও কিন্তু কি দেখা যায় না 1912 সালে 23শে ডিসেম্বর চাঁদনি চক থেকে হার্ডিজকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়। এরপরে আর ইম্পর্টেন্ট জিনিস কী আছে, গদর পার্টি। গদর পার্টিটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার, বারবার পরীক্ষায় দেখা যায় যে গদর পার্টি ব্যাপারটা কি না, এই গদর পার্টি ব্যাপারটা হচ্ছে 1913 সালে সান ফ্রান্সিসকোতে লালা হরদয়াল যে একটা প্রিন্টিং প্রেস চালাতো, সেই প্রিন্টিং প্রেসটা পরবর্তীকালে কি তখন ক্রান্তিকারীর একটা অভাব ছিল, যার ফলে এই গদর যেটা রয়েছে প্রিন্টিং প্রেস সেটাই গদর পার্টিতে পরিণত করে। এবং প্রথম এটা বারবার পরীক্ষা দেখা যায় যে গদর পার্টি কত সালে এবং কোথায় তৈরি হয় না 1913 সালে সান ফ্রান্সিসকোতে। তার থেকে ইম্পর্টেন্ট এটা হচ্ছে যে সভাপতি কে ছিলেন, সভাপতি ছিলেন সোহন সিং ভাগনা। আর আমরা কি দেখতে পাবো 1913, এরপরে কি আছে 1914-তে আমরা কি পড়বো 1914 সালে কমাগাতা মারু জাহাজ, যেটা হচ্ছে 1914 সালে। এটা হচ্ছে এইখান থেকে এই কোয়েশ্চেনটাই বারবার লক্ষ্য করা গেছে যে কমাগাতা মারু কি, এটা হচ্ছে একটা জাহাজ, কমাগাতা মারু হচ্ছে একটা জাহাজ, কানাডাগামী জাহাজ। এইখান থেকে কমাগাতা মারু বা তোসা মারু গাতা নামেও এক জাহাজ রয়েছে।